নমস্কার বন্ধুরা, আপনি যদি বন্ধন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য অবশ্যই বড় সুখবর। কারণ বন্ধন ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের নতুন করে সুদের হার ঘোষণা করেছে এবং সুদের হার কিন্তু অনেকখানি বেড়েছে। প্রায় 8.55 টাকা পর্যন্ত সুদ পাবেন এই ফিক্সড ডিপোজিটে, এবং সেই সঙ্গে এরা একটি স্পেশাল ফিক্সড ডিপোজিটও অফার করেছে। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব যে বন্ধন ব্যাংক, যেটা এই মুহূর্তে ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক, তো সেই ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার কত, নবীনদের জন্য কত, প্রবীণদের জন্য কত, এবং সেই সঙ্গে ম্যাচিউরিটিতে কত টাকা রিটার্ন পাবেন। সবসময় আমরা যেমন করে হিসেব করে দেখাই সেই রকমই কিন্তু হিসেব করে দেখাবো যে কত টাকা আপনি ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পাবেন। শুধু তাই নয়, এই ফিক্সড ডিপোজিটে যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা আপনাকে করতেই হবে, না হলে কিন্তু আপনি জরিমানার মুখে পড়বেন বা আপনার অনেকখানি টাকা লস যাবে। সেই বিষয়টাও কিন্তু আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধন ব্যাংক তাদের নতুন সুদের হারে 13ই সেপ্টেম্বর ঘোষণা করেছিল, এবং সেখানে কিন্তু অনেকগুলি মেয়াদে সুদের হার বাড়িয়েছে এবং কিছু স্পেশাল ফিক্সড ডিপোজিটও কিন্তু অফার করেছে। এবং প্রথমত আসি 7 দিন থেকে 14 দিন, 3 টাকা সাধারণের জন্য, প্রবীণদের জন্য 3.75 টাকা। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সমস্ত সুদের হার কিন্তু বাৎসরিক এবং শতকরাতে। এবার আসি 15 দিন থেকে 30 দিন, সাধারণের জন্য 3 টাকা, প্রবীণদের জন্য 3.75 টাকা। 31 দিন থেকে 2 মাসের কম, সাধারণের জন্য 3.50 টাকা, প্রবীণদের জন্য 4.25 টাকা। 2 মাস থেকে 3 মাসের কম, সাধারণের জন্য 4.50 টাকা, প্রবীণদের জন্য 5.25 টাকা। এবারে আসি 3 মাস থেকে 6 মাসের কম, সাধারণ গ্রাহকদের জন্য 4.50 টাকা, প্রবীণ গ্রাহকদের জন্য 5.25 টাকা। 6 মাস থেকে 1 বছরের কম, সাধারণ গ্রাহকদের জন্য 4.50 টাকা, প্রবীণদের জন্য 5.25 টাকা। 1 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকদের জন্য 8.5 টাকা। এখানে কিন্তু 20 পয়সা সুদের হার বেড়েছে, এবং প্রবীণদের জন্য ওই 1 বছর মেয়াদে হচ্ছে 8.55 টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ সুদ। এবার আসি 1 বছর 1 দিন থেকে 1 বছর 9 মাস পর্যন্ত, এটা হচ্ছে স্পেশাল ফিক্সড ডিপোজিট এরা ছেড়েছে। এটা কিন্তু আগে ছিল না, এবার ছেড়েছে। 1 বছর 1 দিন থেকে 1 বছর 9 মাস পর্যন্ত সাধারণ গ্রাহকদের জন্য 7.85 টাকা, প্রবীণদের জন্য 8.35 টাকা। 1 বছর 9 মাস 1 দিন থেকে 2 বছরের কম, সাধারণ গ্রাহকদের জন্য 7.25 টাকা, প্রবীণদের জন্য 7.75 টাকা। এটাও কিন্তু প্রায় স্পেশাল। এই কারণে এই আগের স্পেশালটিকে ভাঙার জন্য কিন্তু তারা এই একটা নতুন স্ল্যাব তৈরি করেছে। এবারে আসি 2 বছর থেকে 3 বছরের কম, সাধারণ গ্রাহকদের জন্য 7.25 টাকা, প্রবীণদের জন্য 7.75 টাকা। 3 বছর থেকে 5 বছরের কম, সাধারণ গ্রাহকদের জন্য 7.25 টাকা, প্রবীণদের জন্য 7.75 টাকা। 5 বছর মেয়াদ থেকে 10 বছর পর্যন্ত 5.85 টাকা সাধারণের জন্য, প্রবীণদের জন্য 6.60 টাকা। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, 5 বছর হয়ে যাওয়া মানে সাধারণ গ্রাহকরা পাবেন 5.85 টাকা, আর 5 বছরের একদিনও যদি কম হয় 7.25 টাকা। মনে বুঝতে পারছেন, প্রায় 1 টাকা 35 পয়সা কিন্তু বেশি সুদ পাবেন শুধু এই একটু হিসাবের মানে ঠিক করার জন্য। কারণ আপনারা দেখতে পাচ্ছেন 60 মাস হয়ে যাওয়া মানেই কিন্তু 5.85 টাকা সুদের হার হয়ে যাবে। আর ঠিক তার একদিন কম হলেও, যদিও একদিন কমে আপনাকে ফিক্সড ডিপোজিট ব্যাংকে করতে দেবে না, আপনাকে অনলাইনে করতে হবে। তো সেটা কিন্তু অবশ্যই এটি গুরুত্বপূর্ণ বিষয় যে 1 টাকা 35 কিন্তু এইটুকু মানে ভুলের জন্য আপনি খোয়াতে পারেন। এবার দেখে নিন ম্যাচিউরিটি ক্যালকুলেটর কী বলে। আমানতের মেয়াদ 1 লক্ষ টাকার উপর আমরা সবসময় হিসাব করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। এবার দেখুন 1 বছর মেয়াদের হলে সাধারণ গ্রাহকরা পাবেন 1 লক্ষ টাকাতে 1,08,296 টাকা, প্রবীণ গ্রাহকরা পাবেন 1,08,828 টাকা। আর 1 বছর 9 মাস হলে, যেটা স্পেশাল ফিক্সড ডিপোজিট, সেটাতে 1 বছর 9 মাস অর্থাৎ 21 মাসের জন্য সাধারণ গ্রাহক পাবেন 1 লক্ষ টাকাতে 1,14,869 টাকা, অর্থাৎ 14,869 টাকা সুদ পাবেন। প্রবীণ গ্রাহকরা পাবেন 1,15,858 টাকা, অর্থাৎ 15,858 টাকা প্রবীণ গ্রাহকরা সুদ বাবদ পাবেন। এবার দেখে নিই 2 বছর মেয়াদে সাধারণ গ্রাহক পাবেন 1,15,454 টাকা, প্রবীণ গ্রাহকরা পাবেন 1,16,593 টাকা। অর্থাৎ এখানে কিন্তু সুদের হারটা আপনারা অনেকখানি বেশি পাচ্ছেন। এবার দেখে নিন 3 বছর মেয়াদে সাধারণ গ্রাহক পাবেন 1,24,055 টাকা, অর্থাৎ 24,055 টাকা সুদ পাবেন। প্রবীণ গ্রাহকরা 1 লক্ষ টাকাতে পাবেন 1,25,895 টাকা। 5 বছর মেয়াদে, এখানে 5 বছর আমরা কিন্তু দেখাইনি, 59 মাস নিয়েছি, কারণ আপনারা একটু আগে আমি বলেছিলাম যে 5 বছর হয়ে যাওয়া মানে কিন্তু সুদের হারটা 5.85 টাকা হয়ে যাবে। তো 7.25 টাকা স্বাভাবিকভাবে সবাই নিতে চাইবে,
তো আমরা ফ্র্যাকশনে না গিয়ে 59 মাসের জন্য করেছি, অর্থাৎ 60 মাসের বদলে 59 মাস। সেক্ষেত্রে 1 লক্ষ টাকাতে পাবেন 1,42,371 টাকা। প্রবীণ গ্রাহকরা পাবেন 1,45,848 টাকা। 10 বছর মেয়াদে হলে কিন্তু তখন সুদের হারটা কমে গেল 5 টাকা 85। সাধারণ গ্রাহকরা পাবেন 1,78,740 টাকা। প্রবীণ গ্রাহকরা পাবেন 1,92,440 টাকা, অর্থাৎ প্রবীণ গ্রাহকরা 92,440 টাকা সুদ পাবেন। এবারে আসি ফর্মের কথা, যেটা আমরা প্রথমে বলছিলাম 15G। যাদের বয়স 60 বছরের কম তাদের জন্য 15G, এবং যাদের বয়স 60 বছরের বেশি তারা করবেন 15H ফর্ম। এই দুটি ফর্ম ফিল আপ করে দিলে নবীন এবং প্রবীণ সবাই কিন্তু টিডিএসের ছাড় পাবেন, অর্থাৎ ইনকাম ট্যাক্সের ছাড় পাবেন। না হলে কিন্তু আপনার সুদ থেকে এই টিডিএস বা ইনকাম ট্যাক্স ব্যাংক কেটে ভারত সরকারকে, আয়কর দপ্তরকে দিয়ে দেবে। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সময়ের মধ্যে 15G এবং 15H ফর্ম পূরণ করবেন। কীভাবে পূরণ করবেন, কবে পূরণ করবেন, আর কী কী নিয়ম আছে এই সংক্রান্ত, সেটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।